আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার হিতুল বালি মরে মদিনার হিতুল বালি মরে নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল। আসল কথা পেতাম বাজান আমার রোগের সকল সুখ দয়াল নবী সালাম দরুদ আমার রোগের সকল সুখ দয়াল নবী সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল সুখ দয়াল নবী সালাম দরুদ ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল। আমরা সব নবীর কাছে গিয়েছি কেউ আমরা দিয়ে ফিরাও তাকাই নাই মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না গো নবী আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না গো নবী নবী আমার দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন নবী পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন আমার নবীজি মেরাজ যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন গুহায় গুহায় পড়ে পড়ে সেজদায় করে উম্মতের জন্য কেঁদেছেন আজকে উম্মতি বিপদে পড়িনা আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবী মাথা মোবারক তুলে না আল্লাহ দেখতেছেন নবী উম্মতের কণ্ঠ শুনে মাথা মোবারক তুলে না তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে কাহার থেকে রহমান হয়ে যাবে আল্লাহ বলে ইয়া মুহাম্মদ ওয়াসালতু তাওয়াশফাতু শাফা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নামী আমি আল্লাহ জানি কার ওজন কত আমি আল্লাহ জানি কার গতি কত এরপর আমি আল্লাহ টানাইছি মিজান প্রমাণ করব আজকে আপনার সম্মান ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়াতে অনেক আপনাকে কান্দাইছি আজকে হাসরের ময়দান কান্নার নয় গো আপনি মাথা মোবারকটা তোলেন আমার কাছে আপনি চান আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিব আল্লাহ হাবিব ডাকতে বলে আল্লাহ আমার কিছু উম্মত নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই কিন্তু ওরা দুজকি হয়ে গেছে কিন্তু আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো আল্লাহ কই নবী এবারে বলে আজান এবার নবী বলবে আল্লাহ আমার কিছু রোজাদার উম্মত রোজা রাখছে রাখার মতো রাখে নাই কিন্তু আমি নবীরে মহব্বত করত দিল থেকে আল্লাহ বলবেন ওই আজান এমন ভাবে নবীর প্রতি মহব্বত কারণ দেখবেন একটা ছেলে যদি এখন দাঁড়াও 10টা করে যাই তোমার 10,000 টাকা দিব একজনে তুমি নবীর গাড়ি দিবা 20,000 30,000 কিছু কিছু প্রমাণ দেবেন নামাজ পড়ে না মাঝে মাঝে কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে কিছু পাগল আসেনি পাগলকে পাগল বলিও না পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবী প্রেমে দেওয়ানা ঠিক না কিন্তু নবীর জানের চাইতে বেশি মহব্বত করছে সুবহানাল্লাহ মায়ের চাইতে বেশি মহব্বত করছে
সন্তানের চাইতে বেশি মহব্বত করছে। এরপরে আমার নবী কয় হাসর ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক প্রকার মানুষ হলো যারা দান করে, সুবহানাল্লাহ বলে রে। 1 নম্বর মানুষ হলো যারা আদল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বর যারা যৌবনকালে ইবাদত করে, 4 নম্বর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, 5 নম্বর বন্ধু যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়। এই মনে মন মানুষগুলারে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যারা মাহফিলটা করতে যায় দান করেছেন এরা ভুল করেন নাই, যারা ন্যায় বিচার সমাজে করতেছেন তারা ভুল করেন নাই। তবে সাবধান, আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ দেখবো তাদের অবস্থা ভয়াবহ। 1 নম্বর এক শ্রেণীর মানুষের আঙ্গুলগুলো থাকবে তামার আঙ্গুল, নাউজুবিল্লাহ। 1 নম্বরে তামার আঙ্গুল নিয়ে চেহারাটাই এমন ভাবে আশ্রয় দেয়, চামড়াগুলো তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা কুইল্লা কুইল্লা খাইব। এবার আমার নবী বলেন আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কারা যারা নিজের নখ দিয়া গাছ গোশতগুলো তুইলা তুইলা নিজেরা খাইতেছে, গালের চামড়াগুলো তুলতেছে। আল্লাহ কই বন্ধু এরা কারা জানেননি গো? এরা হলো দুনিয়ায় গীবতকারীর দল। আমার দেশের মধ্যে গীবতকারী সমাজে আছে না?